হ্যালো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত গৃহিণীদের নানান ধরনের কাজ করতে হয়। প্রত্যেকটা কাজ করতে গিয়ে দরকার পড়ে প্রচুর পরিমাণে বুদ্ধি, কারণ বুদ্ধি দিয়ে কাজ না করলে দিনের শেষে নিজেদের জন্য একদমই সময় বার করতে পারবো না। বুদ্ধি আর পরিকল্পনা মাফক সমস্ত কাজ করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস ফলো করে কাজ করলে কাজ হয়ে যাবে জলের মতো সোজা। সেই রকম কিছু জানা অজানা টিপস আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে টিপসগুলো দেখে নিই। 1 নম্বর টিপস দেখো, এখানে চলে এসেছি কিচেন সিঙ্কের কাছে। আমরা প্রত্যেকেই কিচেন সিঙ্কে মাছ, মাংস, সবজি এবং থালা বাসন মেজে থাকি। এক্ষেত্রে দেখা যায় তেল চিটে দাগ থেকে শুরু করে কষ, জলের দাগ এগুলোই কিন্তু কিচেন সিঙ্কের মধ্যে থাকে এবং খুব বাজে লাগে দেখতে। এই কিচেন সিঙ্ক পরিষ্কার করার জন্য আমরা ভিম জেল, লিকুইড, এইসব ডিশ ওয়াশ এগুলোই কিন্তু ব্যবহার করে থাকি। এক্ষেত্রে দেখা যায় পরিষ্কার হলেও কিন্তু জলের দাগ থেকেই যায়। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে পরিষ্কার করলে কোনো রকম জলের দাগ থেকে শুরু করে কিছুই থাকবে না, তেল চিটে দাগ সব উঠে যাবে। তো চলো দেখে নিই। কিচেন সিঙ্ক পরিষ্কার করার জন্য নিয়েছি বেশ কিছুটা চাল। এটা আমি 12 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তো একটু ফুলে গেছে। এখানে চাল নিয়েছি, চালটা একটু ভিজিয়ে রাখতে হবে। তো এটা আমি নিয়ে নেব একটা কসবাইডের উপরে। তোমরা হয়তো অবাক হচ্ছে যে চাল দিয়ে কিভাবে পরিষ্কার হবে। তো হ্যাঁ বন্ধুরা, একবার না দেখলে বিশ্বাস করতে পারবে না যে চাল দিয়ে কত ভালো পরিষ্কার হয়। তো অনেকে বলতে পারো চাল নষ্ট হচ্ছে, সেক্ষেত্রে একটা কথা বলি, বাড়িতে অনেক সময় দেখা যায় চাল পোকা লেগেছে, চাল নষ্ট হয়ে গেছে, আমরা কিন্তু চালটা ফেলে দিই। সেই চাল দিয়ে এই কাজটা খুব ভালো হবে, ওই চালটা তোমরা ইউজ করতে পারবে ফেলে না দিয়ে। তো এইভাবে করলে আমাদের কোনো রকম খরচাও হবে না, কোনো রকম ডিটারজেন্ট কিছুই লাগবে না, খুব সহজেই কিন্তু ফেলে দেওয়া পোকাওয়ালা চাল দিয়েই কিন্তু এইভাবে পরিষ্কার হয়ে যাবে। তো আমি একটু ভালো করে ঘষে নিচ্ছি। চালটা একটু খড়খড়ে হয়, সেই কারণে একটা স্ক্রাবারের কাজ করবে। তো খুব সহজেই কিন্তু তেল চিটে দাগ থেকে শুরু করে জলের দাগ সব উঠে যাবে। তো আমি তোমাদের ধুয়ে দেখিয়ে দিচ্ছি কত ভালো পরিষ্কার হয়েছে, একবার দেখো। একদম কিন্তু ঝকঝকে হয়ে গেছে এই চাল দিয়ে। এখানে হারপিক ব্যবহার করলে কিচেন সিঙ্কটা বাজে দাগ হয়ে যেতে পারে এবং ডিশ ওয়াশ কিংবা লিকুইড কিছু ইউজ করলে জলের দাগ উঠতে চায় না। তো এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করো, কেমন ফলাফল পাবে আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো পরবর্তী টিপসটি দেখে নিই। পরবর্তী টিপসটি দেখো, এখানে নিয়েছি একটা কোঁচকানো জামা। আমরা প্রত্যেকেই ইলেকট্রিক বিল কমানোর জন্য সচেতন থাকি। অনেক সময় আমরা আয়রন করতে যাই, তখনও কিন্তু ভাবি যে ইলেকট্রিক বিল খরচা হবে, ইলেকট্রিক বিল কিভাবে কমানো যায়। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আয়রন করা ছাড়া এই জামাটা তোমরা প্রেস করতে পারবে। দেখতেই পাচ্ছ জামাটা কতটা পরিমাণে কোঁচকানো। আমরা প্রত্যেকেই কিন্তু ইলেকট্রিক বিল নিয়ে একটা সচেতন থাকি, কিভাবে কম বিল আসবে, যাতে আমাদের সাশ্রয়ী হয় কিছু হলেও। তো দেখো এখানে একটা কোঁচকানো জামা নিয়েছি, এটাকে আমি কোনো রকম আয়রন ছাড়াই কিন্তু এটাকে আমি একদম প্রেস করে তোমাদেরকে দেখাবো। তার জন্য এখানে আমার লাগছে, চলো দেখে নিই। বাটিতে বেশ কিছুটা জল নিয়েছি, এর মধ্যে নিয়ে নিয়েছি 2 টুকরো বরফ। তোমরা যদি ঠান্ডা জল ব্যবহার করতে পারো এই রকমভাবে বরফও নিতে পারো। এই রকম ঠান্ডা জল কিন্তু আমাদের লাগবে। তো এই রকম ঠান্ডা জল ভালো করে জামার মধ্যে ছিটিয়ে দিচ্ছি চারিদিকে। আমরা কিন্তু জামার মধ্যে ছিটিয়ে আয়রন করি, তো আমি এটা কোনো রকম আয়রন ছাড়াই প্রেস করব বললাম। তো সেই কারণে আমি কিছুটা জল আমি ছিটিয়ে দিচ্ছি, বরফ জল। তো দেখতেই পাচ্ছ এইভাবে পুরোপুরি আমি জামার মধ্যে ছিটিয়ে দিচ্ছি। তারপরে চলো এটাকে ভালো করে জল ছিটিয়ে নিয়েছি। এটাকে এবারে রোদে মেলতে হবে 15 থেকে 20 মিনিট রোদে এইভাবে মেলে রাখবো। তো এইভাবে মেলে রাখলে কিন্তু খুব সহজেই জামাটা স্ট্রেট হয়ে যাবে এবং কিন্তু প্রেস হয়ে যাবে খুব ভালো মতনই। আয়রন করলে যেমন প্রেস হয় সেইভাবেই কিন্তু হবে। তোমরা কিন্তু অবশ্যই দেখো পুরো ভিডিওটা। তো দেখতেই পাচ্ছ এইভাবেই কিন্তু আমি রোদে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট রোদে রেখেছি। এরপর তুলে তোমাদেরকে দেখাচ্ছি পুরো আয়রন করার মতো প্রেস হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কোনো রকম ইলেকট্রিক বিল খরচা করাই ছাড়াই কিন্তু আমাদের জামাটা প্রেস হয়ে গেল। দেখতেই পাচ্ছ কত সহজেই জামাটা কিন্তু প্রেস হয়ে গেল 15 থেকে 20 মিনিট। অনেক সময় দেখা যায় আমাদের ইলেকট্রিক নেই কিংবা লোডশেডিং হয়েছে, তখন কিন্তু এইভাবে তোমরা কাজটি করে নিতে পারবে। তো পরবর্তী আরও একটি টিপস তোমাদেরকে দেখাবো। তার জন্য নিয়েছি আরও একটি জামা। তো জামাটা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে কোঁচকানো আছে। তো এটাকে আমি আরও একবার অন্য পদ্ধতিতে প্রেস করে তোমাদেরকে দেখাবো। তার জন্য আমাদের লাগবে প্রেসার কুকার। আমরা প্রত্যেকেই প্রেসার কুকারে রান্না করে থাকি। অনেক সময় দেখা গেল যে আমাদের জামা প্রেস করার দরকার আছে, আয়রন করার দরকার আছে, তখন যদি প্রেসার কুকারে আমরা কোনো রান্না বসাই, সেই সময় কিন্তু আমরা প্রেসার কুকার দিয়েই আয়রনটা করে নিতে পারবো কোনো রকম ইলেকট্রিক বিল খরচা করা ছাড়াই। তো এখানে আমার প্রেসার কুকারে একটা দরকারই হচ্ছে, তো সেই কারণে প্রেসার কুকারটা আমি এখানে বসিয়েছি আর একটা সিটি দিয়ে নেব। তারপরে কিন্তু এই প্রেসার কুকার দিয়ে তোমাদেরকে প্রেস করে দেখাবো। তো চলে এসেছি, প্রেসার কুকারটা গরম আছে। তো তারপরে যদি এইভাবে আমরা প্রেসার কুকার দিয়ে
দিয়ে প্রেস করে নিই। দেখতেই পাচ্ছ পুরো আয়রন করার মতো আমার কিন্তু জামাটা প্রেস হয়ে যাচ্ছে। তো কোনো রকম ইলেকট্রিক বিল খরচা করাই ছাড়াই কিন্তু এই কাজটা তোমার করে নিতে পারবে। তো দেখতেই পাচ্ছ জামাটা কত সুন্দর প্রেস হয়ে গেল কোনো রকম ইলেকট্রিক বিল খরচা ছাড়া। তো হয়তো সময়টা একটু এখানে বেশি লাগছে, তবে টিপসগুলো খুবই কার্যকরী। তো দেখতেই পাচ্ছ খুব সহজেই প্রেস করে নিলাম কোনো রকম খরচা ছাড়াই। তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করবে। অনেক সময় ইলেকট্রিক থাকে না, সেই সময় কিন্তু ট্রাই করতে পারবে। টিপসটি ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো। পরবর্তী টিপসে চলে এলাম। এখানে নিয়েছি এটা টি শার্ট। এখন গরমের দিনে দেখা যায় প্রচুর পরিমাণে মানুষের ঘাম হয়, এক্ষেত্রে দেখা যায় এই সমস্ত টি শার্টগুলো প্রচুর পরিমাণে ময়লা হয়। অনেক সময় দেখা যায় যদি একটাই টি শার্ট হয়, কোনো রকম স্কুলের টি শার্ট হতে পারে কিংবা অফিসের, তখন কিন্তু আমাদের অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। বা বর্ষাকালে যদি একটাই আমাদের জামা থাকে তখন কিন্তু একটাই পরে আমাদের যেতে হয়, কাচতেও কিন্তু ভয় লাগে যে কাচলে পরে হয়তো শুকনো হবে না, সেই কারণে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। সেই সমস্যার সমাধান আজ করব। অনেকে ঘামের গন্ধ চাপা দেওয়ার জন্য পারফিউম ব্যবহার করে, অনেকে কিন্তু পারফিউম আবার সহ্য হয় না, তাদের কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। আর দেখতেই পাচ্ছ টি শার্টটার মধ্যে কলারে কিন্তু অনেকটা পরিমাণে ময়লা জমে আছে। তো কিভাবে তোমরা এই গন্ধ দূর করবে তো সেটাই তোমাদেরকে দেখাবো। তার জন্য এখানে আমার লাগছে বেকিং সোডা। এখানে বেকিং সোডা নিয়ে নিয়েছি। তো এরপরে একটা ছাঁকনি নিতে হবে, ছাঁকনির মধ্যে কিছুটা বেকিং সোডা নিয়ে নিচ্ছি। অবশ্যই ছাঁকনিটা নিতে হবে, যেহেতু ছাঁকনির সাহায্যে কিন্তু পুরো জামার মধ্যে আমি এটাকে ভালো করে মিশিয়ে দেবো, সেই কারণে ছাঁকনিটা কিন্তু এখানে নেওয়া খুব প্রয়োজন। তো দেখতেই পাচ্ছ ছাঁকনির সাহায্যে পুরো জামার মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। ছাঁকনিটা কিন্তু অবশ্যই নিতে হবে। এখানে ছাঁকনির সাহায্যে পুরো টি শার্টের মধ্যে আমি বেকিং সোডাটা ছড়িয়ে দিয়েছি। অবশ্যই টি শার্টটা উল্টো করে নিতে হবে, তারপরে হাত দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে পুরো জামার মধ্যে টি শার্টের মধ্যে লেগে যায়। এইভাবে হাত দিয়ে একটু প্রেস করে নিতে হবে। দেখতেই পাচ্ছ এইভাবে হাত দিয়ে করে নিতে হবে। পুরো টি শার্টের মধ্যে এটা মেশানো হয়ে গেছে। তারপর এটাকে তোমরা রোদের মধ্যে কিংবা পাখার হাওয়ায় এইভাবে তোমরা যদি একটু মেলে রাখো, তাহলে যত বাজে দুর্গন্ধ সব কিন্তু দূর হয়ে যাবে, কোনো রকম বাজে গন্ধও বের হবে না। তো দেখতেই পাচ্ছ এইভাবে আমি হাওয়ার মধ্যে একটু মেলে রেখেছি। তো এইভাবে তোমরা অবশ্যই হাওয়ার মধ্যে কিংবা রোদের মধ্যে কিছুক্ষণ রাখার পরে দেখতেই পাবে কত সহজেই এটা পরিষ্কার হয়ে গেছে। আর আমরা প্রত্যেকেই জানি বেকিং সোডা খুব ভালো ক্লিন করতে সাহায্য করে। তো বন্ধুরা আজকের টিপসগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও। কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে বলো। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেল নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।